আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের কিছু কথা বলতে চাই। যারা নতুন ইউটিউবের চ্যানেল খুলেছেন, যারা ইউটিউবিং করছেন, এটা শুধু তাদের জন্য। প্লিজ কিছু মনে করবেন না। আমি জাস্ট কিছু প্র্যাকটিক্যাল কথাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে চ্যানেলে আমি কিছু কমেন্টস দেখি যে আমার দাওয়াত রইল, আমন্ত্রণ রইল, বন্ধু বানালাম, ঘুরে আসবেন, ভিডিও দিয়েছি দেখে আসবেন, নতুন ভিডিও আপলোড করেছি দেখবেন। তো প্লিজ প্লিজ এই কথাগুলো প্লিজ লিখবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে দেখবেন না, তবে এই ধরনের কমেন্টস করবেন না। এটা নিজেরও চ্যানেলের ক্ষতি করছেন, অন্যকেও একটা বাজে সিচুয়েশনে ফেলছেন, অন্যের কনফিডেন্টও জিরো হয়ে আসছে। তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে ভালো রিভিউ দেন, ভালো কমেন্টস করেন। আর যদি ভালো না লাগে কমেন্টস করার কোনো প্রয়োজন নেই। আর আমার যেটা কথা, সততার সাথে কাজ করেন। সততার পুরস্কার আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ভালো কন্টেন্ট তৈরি করেন, ভালোভাবে ভিডিও করেন, টুডে অর টুমরো আপনার চ্যানেল গ্রো হবে। আপনারা দেখেন আমার ভিডিওতে কিন্তু ভিউজ একদম লিমিটেড, নাই বললেই চলে। তারপরে আমি এই কনফিডেন্ট নিয়ে ভিডিও করি যে টুডে অর টুমরো আমার ভিডিও কোয়ান্টিটি যদি ভালো হয়, কোয়ালিটি যদি ভালো হয়, ভিউ এমনি হবে, এমনি সাবস্ক্রাইব হবে, এমনি আপনার সাবস্ক্রাইবার কিন্তু এমনি বেড়ে যাবে, চ্যানেল গ্রো হয়ে যাবে। তো এইভাবে কতদিন আপনার চ্যানেলে আমি গিয়ে বললাম আমাকে সাব করুন, আমাকে বন্ধু করুন, আমার ভিডিও দেখে যান, এভাবে কয়দিন চলবে? সো এইভাবে আপনারা বাজে সময় নষ্ট না করে ভালো কন্টেন্ট তৈরি করুন, রেগুলার ভিডিও দেন, ভালোভাবে ভালো কিছু শেখানোর চেষ্টা করেন, ভালো কিছু দেন যেন অন্যরাও দেখে আনন্দ পায়, অন্যদেরও ভালো লাগে, কিছু শিখতে পারে, জানতে পারে। আপনার চ্যানেল এমনিতেই গ্রো হয়ে যাবে। তো আশা করি আমার এই কথাগুলো যদি ভালো লাগে তো লাগলো, না হলে কিছু করার নাই। আর নিয়মিত ভিডিও দিলে এমনি আপনার ভিডিও ভিউজ বাড়বেই। তো আপনারা গিয়ে অন্যের চ্যানেল কিছুক্ষণ দেখে কমেন্টস করেন, কমেন্টস করে চলে আসেন। তো আপনারা যেমন করবেন ফিডব্যাক তো তেমনই পাবেন। আমি কিন্তু চেষ্টা করি সবার যার ভিডিওই দেখি মিনিমাম 3 মিনিট দেখার। ভালো লাগলে তো পুরোটা দেখলাম, না হলে মিনিমাম 3 মিনিট দেখে কমেন্টস করে চলে আসি। আর এগুলো কথা বলার কোনো প্রয়োজন নাই যে আমাকে বন্ধু করেন। আপনাদের এমনি ভিডিও কোয়ালিটি ভালো হলে, ভিডিও কন্টেন্ট ভালো হলে এমনি আপনার সাবস্ক্রাইব করে চ্যানেল বের হয়ে আসবে। তো আমার কথাগুলো প্লিজ কেউ কিছু মনে করেন না, যেটা রিয়াল সেটাই বলি। আর আমার চ্যানেলে আমি যা তাই উপস্থাপন করার চেষ্টা করি। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। সো জম্পেশ খাওয়া দাওয়া, জম্পেশ পোশাক আশাক, এগুলো আসলে ফেক কিছু দেখানোর টেন্ডেন্সি আমার নাই। তো এখন সকালবেলা, সকাল বাজে 11:30। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আমাদের কাজ শেষ, গোসল শেষ। গোসল এজন্যই শেষ কারণ গতকালকে রাত্রে ঘোষণা দিয়ে আছে যে এলাকায় কারেন্ট থাকবে না। তো এজন্য সব কাজ কমপ্লিট করেছি। তো ভাবলাম যাই একটু ছোটো বোনের বাসায় গিয়ে আড্ডা দিয়ে আসি। তো নিচে নেমে দেখি বাবুর্চি মামা রান্না করছে। তো ভাবলাম যে একটু শ্যুট করি। তো আমরা রাস্তায় নেমে গিয়েছি। আর আয়শা কিন্তু যে পিঙ্ক কালারের জামাটা পরেছে, এটা কিন্তু ওর নানু ভাই দিয়েছে গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম। তো ওকে দোকানে নিয়ে গিয়ে এটা আব্বার পছন্দে কিনা ও পরেছে আজকে। তো বাসা থেকে বের হইলেই আয়শা খুব এক্সাইটেড হয়ে যায়। ও হাঁটতে নিজেই হেঁটে চলে যায়, হাতও ধরতে দেয় না। তো চলে আসলাম। আর ও কিন্তু জুতো পরলেই দৌড়ে চলে আসবে দরজার কাছে, কিভাবে দরজাটা খোলা যায়, এত এক্সাইটেড থাকে। তো চলে আসলাম। এই যে আয়শা এখন ঘরে ঢুকবে। ওর যে পছন্দের আর একটা জিনিস আছে, আমার ছোট বোনের 2টো কবুতর আছে। এখন সরাসরি কবুতর 2টো দেখতে চলে যাবে। এই যে চলে গেল, কবুতর 2টো দেখে এখন ও ঘরে চলে গিয়ে খেলবে। ও আসলে বিরক্ত খুব কম করে। তো দেখি ছোট বোন এদিকে তেলের পিঠা ভাজছে। পিঠাগুলো কিন্তু হেভি হয়েছে,
সবগুলোই ভালোই ফুলছে। তো ও গরম গরম পিঠা ভাজছে আর আমি খাচ্ছিলাম, আর দু বোনে মিলে গল্প করছিলাম, যেটাকে বলো জম্পেশ আড্ডার গল্প। পিঠাগুলো এত গরম ছিল, চিরতেই পারছিলাম না। ও ভেজে ভেজে দিচ্ছে তো গরম গরম খাচ্ছি। তো মোটামুটি এখানে সারাদিন একটু আড্ডা দিব, আড্ডা দিয়ে তারপর বাসায় চলে যাব। চলেন আজকে আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে বেগুন ধুয়ে বড়িটাতে একটু তেল মেখে নিয়ে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেওয়া হচ্ছে যেন না ফুটে যায়। আর এরকম একটা স্ট্যান্ড চুলোর মধ্যে দেওয়া হয়েছে যে বেগুনটা পুরানোর জন্য। আর শীতের সকালে কিন্তু গরম ভাতে বেগুন ভর্তা দিয়ে ভাত কিন্তু অসাধারণ লাগে, আর কিছুই লাগবে না আপনার তরকারি। তো স্ট্যান্ডে দুটো বেগুন বসানো হয়েছে। এখন কিন্তু এগুলো পোড়া পোড়া করা হবে। এর নিচের সাইডটা পোড়া হলে একটু ঘুরিয়ে দিলেই হবে। আর এই বেগুন ভর্তা কিন্তু আমার ছোট বোন করছে আর আমি শ্যুট করছিলাম। এটা চারপাশে একটু পুড়লেই ভিতরটা সিদ্ধ হয়ে আসবে। তো পোড়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন চারপাশে ভালোই পোড়া পোড়া হয়ে গিয়েছে। তো এখন এগুলো আমি তুলে নিচ্ছি। এই যে গায়ের যে উপরের খোসাটা, এগুলো আলতো করে এখন ছড়িয়ে নিতে হবে। এগুলো উঠিয়ে নিয়ে মাথার বোটাটাও ছিঁড়ে নিতে হবে। আর এই ধনে পাতাটা কিন্তু আমার ছোট বোনের বাসার গাছের। তো শুকনো মরিচ ভাজা লাগবে, স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি। এখন এগুলো মাখাতে হবে ভালো করে, পেঁয়াজ মরিচ আর ধনে পাতা। আর এই ধনে পাতাটা কিন্তু আমার এইটাই বেশি ভালো লাগে দেশি ধনে পাতার থেকে, যেটা চ্যাপটা যে ধনে পাতাটা, এটা ফ্লেভারটাও কিন্তু সেই রকম। তো এখন দিয়ে দিতে হবে সরিষার তেল 1 চামচ পরিমাণ। সবগুলো মাখার পরে বেগুনগুলো এখানে মাখিয়ে নিতে হবে পেঁয়াজ মরিচের সাথে। ঝাল ঝাল ভর্তা, বুঝতেই পারছেন, গরম ভাত দিয়ে খেতে হেভি। তো হয়ে গেল পোড়া বেগুনের ভর্তা। এই হচ্ছে পোড়া বেগুনের ভর্তা। সেদ্ধ করার থেকে কিন্তু পোড়া বেগুনের ভর্তাটা খেতেই মজা। তো আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি কিছু বলে থাকি কেউ মনে কিছু নেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।